আমি তো ঝর্ণা দেখে চলে আসলাম। এবার কোথায় যাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আমি কিন্তু নাম বলছি না কোথায় যাচ্ছি। এই দেওয়ালটা দেখে মনে হচ্ছে জেলখানা, কিন্তু অবশ্যই না। চলো যাওয়া যাক, তারপর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আমি সেই জায়গায় চলে এসেছি। এই জায়গার নাম হলো এয়ারফোর্স মিউজিয়াম। কিন্তু রাস্তা রাস্তাটা তো আরো সুন্দর। ওখানে বিএসএফ আরো বাকি সবাই বলছে এখানে ভিডিও করবে না, ভেতরে ভিডিও করবে। ওই কারণে ভেতরেটা ভিডিও করতে পারছি। আমার বাইরের রাস্তাটা আর তুলে ধরাতে পারলাম না। আমি পিছনে ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছে। আবার ঠান্ডা পড়ে গেল, যেহেতু এখানে কোনো কষ্ট করে নিচেও নামতে হয়নি, ওপরে উঠতে হয়নি। রাস্তায় অ্যালাউ নেই ভিডিও করা। কি রাস্তার দৃশ্যটা বন্ধুরা বলে বোঝাতে পারবো না, কিন্তু কি করবো বলো, আমাদেরকে তো রাস্তায় ভিডিও করতে দেবে না, অনেক পুলিশ আছে চারিদিকে। একটাই বলে দিল। আর এই এখানে ঢোকার পুলিশ আগে থেকে বলে দিয়েছে ভেতরে ঢুকে ভিডিও বানাবে, রাস্তার মধ্যে একদম ভিডিও করবে না। আর কি করবো বলো বন্ধুরা, তোমাদেরকে বাইরেকার দৃশ্যটা দেখাতে পারলাম না। বাইরেকার দৃশ্যটা এত সুন্দর, এত ভালো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভেতরে ঢুকে এটা দিয়ে দিয়েছে, তার মানে এটা থাকলে ভেতরে অ্যালাও আছে। তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো, তখন এটা জমা দিয়ে দেবো। এখানকার ভাষা বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু সব ইংলিশ ভাষা, ইংলিশে কথা বলছে। কেউ একটু হিন্দিতেও বলছে না, তবু একটু আমার উপকারটুকু হয়। আমি ওপরে উঠে যাই। ঠান্ডা পড়ছে, গরম খেয়ে এসে আবার ঠান্ডা। রাস্তায় অ্যালাউ নেই, তবু ভয় করছে। চারিদিকে ক্যামেরা আমার ক্যামেরা করতে ভীষণ ভয় করছে, তবু করছি বন্ধুরা। আমি আর ভেতরে আর আমার ইচ্ছে ছিল ওপরে ওঠার, কিন্তু আমি আর কি করব, তবু আমি একটু ভিডিও বানালাম। ভয় করছে, আমি নেমে পড়ছি। এখানে অ্যালাউ নেই, আর কি করা যায়। আমার বর বলছে একদম তুমি এদিকে, আমি যতক্ষণ বলবো না তুমি ওই জায়গায় গিয়ে ভিডিও করো, কিন্তু আমি যে জায়গায় বলছি ওই জায়গায় ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তারপরেও ও জানতে, ওকে না জানে আমি ওপরে উঠে পড়েছি, একটু ছোট করে ভিডিও করলাম। আমি যদিও আমাকে বর বলে যে হ্যাঁ ওখানে ভিডিও করতে পারবে, তাহলে আমি কি করবো বলো বলো তো বন্ধুরা, আমি ওপরে গিয়ে আমি আবার ভিডিও বানাবো। একটা লোক আমাকে দেখছে বন্ধুরা, আমার ভীষণ 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 ভয় লাগছে, খুব ভয় লাগছে। তো চারিদিকে অনেক লোক তাকাচ্ছে। একটু আমি যখন কোথাও ঘুরতে যাই, যে জায়গায় ঘুরতে যাব আমার বর হারিয়ে যাবে, আমি হারিয়ে যাব। আমার ওই জায়গায় গিয়ে তো আমি 15 মিনিট আমার বরটাকে খুঁজে পেলাম না। জানি না আজকে কত সময় লাগবে আমার বরকে খুঁজে পেতে। এই জায়গাটাতে দেখিয়েছি, আমি আমার বরের কাছে চলে যাই। এবার আমি জানি না কোথায় ভিডিও বানাবো। আর ওপরের দৃশ্যটা তো আমার ভীষণ ভালো লাগছিল। যদিও বলে আমি উপরে উঠে আমি তোমাদেরকে আবারও ভিডিও করে আমি তোমাদের ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখাবো। আবার উপরে উঠে তোমাদেরকে ভিডিও দেখাবো, কিন্তু এখন নেমে পড়লাম, আমার ভীষণ ভয় করছে। দেখো বন্ধুরা, কি সুন্দর জায়গা, কিন্তু বাইরের দৃশ্যটা আমি দেখাতে পারছি না। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি বাইরে অনেক বেশি বেলাউনি। আজকে সারাদিন ঘুরবো, দেখাবো ভিডিওর মাধ্যমে। কাল রাতে সকালে বাস নেই, রাতে জানি না রাতে বাস আছে কিনা। কালকে আবার 12 ঘন্টা জার্নি করে আর একটা জায়গায় যাব। এখন এই তোমাদেরকে নাম বলছি না, আমি ঠিক সময় হলে তোমাদেরকে নামটা বলে দেবো কোথায় যাচ্ছি। এগুলো জায়গায় কালকে আমাদের বিকেলে দেখার কথা ছিল। আমরা কালকে 2 ঘন্টা গাড়িটা লেট ছিল, 2 ঘন্টা গাড়ির মধ্যে বসেছিলাম বলে আর তোমাদেরকে বিকেলে আর পৌঁছতে পারেনি। রাত্রি 7টা বেজে গেছিল, ওই কারণে এই জায়গায় কালকে আসতে পারিনি। আজকে এখানে আসলাম আর ভিডিও করা শুরু করলাম। বন্ধুরা,
ওখান থেকে চলে আসলাম আমি আরেক জায়গায় আসলাম। আমার ভিডিও করতে ভয় করছে, কিন্তু কিছু করার নেই, আমার বরকে খুঁজে পাচ্ছি না। একজনকে জিজ্ঞেস করলাম ওখানে ভিডিও করা এলাও আছে, হচ্ছে হ্যাঁ আছে, কিন্তু আমি রাস্তার দৃশ্যটা আমি তোমাদেরকে বন্ধুরা দেখাতে পারছি না, এত সুন্দর। আমার খুব শখ, খুব ইচ্ছে এই জায়গায় বসে আমি পাখির মতো উড়বো, সেই স্বপ্নটা আমার তাড়াতাড়ি পূরণ হবে। বন্ধুরা দেখো, দৃশ্যটা দেখো, বাও কি সুন্দর, শুধু দৃশ্যটা দেখো। হেলিকপ্টারে উঠতে পারিনি তো কি হয়েছে, শখ এখানেই পূরণ করে নিলাম। কি লাগছে বন্ধুরা দেখো, কি সুন্দর। আমি আমার বরকে তো দেখাতে পারলাম না, আমি হেলিকপ্টারে উঠে পড়েছি, আমি হেলিকপ্টারে উঠে পড়েছি। এখন এর মধ্যে ঢুকবো, তারপর আমি আবার মুর্শিদাবাদ, কলকাতা যাব, তারপর মুর্শিদাবাদ যাব। না বন্ধুরা, এমনি আর কি মজা করলাম। আবার দেখায়, ভীষণ রোদ, যেমন রোদ তেমন ঠান্ডা। বন্ধুরা ভীষণই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। একটু আমি রাস্তাটা দেখাচ্ছি, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তায় ভিডিও করে অ্যালাউ নেই, যা করবো ভেতরে। কি সুন্দর জায়গা বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা। আমি গিয়ে এই ছোট নৌকোয় বসবো, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। এখানে জালি দিয়ে ঘেরা আছে, এইটুকু পর্যন্ত ভিডিও করা, কিন্তু আমি ভিডিওটা আমি অনেক দূরে এগিয়ে নিয়েছি। দেখা যায় পুলিশে ধরবে, কিছু করার নেই। আমি হেলিকপ্টার থেকে নেমে পড়লাম বন্ধুরা, এই এত বড় হেলিকপ্টারে আমি উঠেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, আমার স্বপ্নটা পূরণ হলো। এখানে ফুটো আছে বন্ধুরা, আমি ঢুকতে পারবো। দৃশ্যগুলো দেখো তোমরা, তোমরা দৃশ্যগুলো দেখো বন্ধুরা। বসে পড়লাম আমি, আমার ভীষণ ভালো লাগছে। আজকে আমি হেঁটেই ভ্রমণ করছি, আজকে আমি হেঁটেই ঘুরছি, বেশি দূর না রুম থেকে। এটার নাম শিলং, কিন্তু প্রচন্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা। গুয়াহাটিতে গরম ছিল। আমার কামাখ্যা মন্দিরটা দেখার খুব ইচ্ছে ছিল, দেখা হয়ে গেছে, স্বপ্ন পূরণ হয়েছে। আরো অনেক কিছু আছে স্বপ্ন পূরণ হবার, ওটাও হবে। আর আমার বর ইচ্ছে পূরণটা করবে, আমার বর যেহেতু খুবই ভালো মানুষ, আমাকে ভীষণ ভালোবাসে, অনেক খেয়াল রাখে। কিন্তু অনেকে আছে না বন্ধুরা, অনেকে আছে, উম যত স্বামীরা বউদেরকে চোখে চোখে রাখবে, যত সন্দেহ করবে, তার বউরা ততটাই খারাপ হবে। আর আমার স্বামী এত ভালো, এত ভালো। আমরা ঘুরতে এসেছি, আমার বর যদি এখানে ছেড়ে চলে যায়, আমি কলকাতা কখনো জীবনে যেতে পারবো না, যেহেতু এখানে সব ইংলিশে ভাষা। কিন্তু আমার বর এত ভালো, ও ওর মতো ঘুরছে, আমি আমার মতো ঘুরছি। ও তার মানে এখানে এসে ও বলেনি আমাকে তুমি ঘুরে আবার এই জায়গায় আসবে, কেউ কারো বলেনি, কেননা এখানে একটা নিয়ম আছে, এই জায়গায় ওই জায়গায় ভিডিও করবে। তখন আমার বর বুঝতে পারবে এখানে নেই, তো ওখানে ভিডিও বানাতে গেছে। তো আমাদের কেমন লাগছে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঝর্ণাটাও আমার খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। নিচে নামতে কিছু মনে হয় না, উপরে উঠতে আমার হয়ে গেছিল, হাঁপিয়ে গেছিলাম, দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সিকিমও ঝর্ণা দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার এখানকার ঝর্ণাটা আমার সব থেকে ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। শুধু সিকিমে প্রথমবার ওই কারণে, সিকিম জায়গাটা তো আরো বেশি সুন্দর, কিন্তু বেশি আমি ঘুরিনি।
ওই কারণে আমার মনে হচ্ছে এখানকার ঝর্ণাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর কি করা যায়, এখন বাজে মাত্র 11টা, আমরা বেশি ঘুরিনি, সারাদিন ঘুরবো। প্রথমে বন্ধুরা আমি এখানে এসেছিলাম, কিন্তু আমি ভিডিও বানাতে ভয় করছিল, বলেছিল যে বাইরে ভিডিও করে অ্যালাউ নেই, কিন্তু উপর থেকে বাইরেকার সবকিছু দৃশ্য দেখা যাচ্ছিল। আমার বর বললো যে এখানে ভিডিও বানাতে পারবে, তোমার কোনো প্রবলেম নেই, যাও। আমার এখানে প্রথমে আমি এখানটা এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার ওপরে উঠে না ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু নিচে নামতে হয়ে যায়। বন্ধুরা দেখাচ্ছি, আমি উপরে উঠে যাচ্ছি, কি সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছে আমাকে। বন্ধুরা দেখো, আমি এই জায়গাটাই আমি উঠিনি, আমার ভীষণ ভয় করছিল, কিন্তু আমার বর বললো কোনো প্রবলেম নেই। ও কোথায় চলে গেছে আমি নিজেও জানি না, দূর থেকে দেখা হচ্ছিল, ও উঁচুর উপরে হচ্ছে আমার হাত নড়ালো, তারপর আমি উপরে আসলাম। আমি বললাম প্রথমে আমি এখানে এসেছিলাম, আমার ভিডিও বানাতে আমার ভীষণ ভয় করছিল। বলছে কোনো প্রবলেম নেই, তুমি এখানে ভিডিও বানাও, এখানে একটু কড়া নজর আছে, পুলিশ আছে চারিদিকে, যদি ধরে নেয় আর ছাড়বে না। যারা এই ভেতরে ঢুকিয়ে ঘুরতে এসছে, যারা এই ভেতরে ঢুকিয়ে ঘুরবে ভিডিও বানাবে, তারা এইটা পরে নেবে। এখানে শুধু হেলিকপ্টার হেলিকপ্টার, আসল যদি হতো বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি নিজে একটা কিনে নিয়ে চলে যেতাম। আমি পেছন থেকে ক্যামেরা করে তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি। বন্ধুরা দৃশ্য দেখো, আমি আবার উপরে উঠে পড়েছি, দৃশ্যটা দেখো। ওই ঝোপের ধারে একটা গাছগুলো আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, হেলিকপ্টার আছে, আমি ওখানে গিয়ে ভিডিও বানিয়েছিলাম। আমি আবার ওপরে চলে আসলাম, তখন প্রথমে আমি এখানে এই জায়গাতেই এসেছিলাম, ভয় করছিল। আমার বড় বললো কোনো ভয় নেই। এখানে আমার বন্ধুরা একটাই প্রবলেম, যে একটু ভাষাটা বুঝতে পারছি না, কি করব। সবাই ইংলিশে কথা বলছে, অনেকেই চেষ্টা করছে কথা বলার, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি শুধু প্যাঁ পু করেই যাচ্ছি, আর কিছু করার নেই তো। এখান থেকে আবার ঘুরে যেতে হবে, আর ওদিকে অ্যালামনি যেহেতু ঘিরা আছে, আর যাওয়া যাবে না। আমি নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে নেমে ওই উপরে উঠে আবার আমি চলে যাব। শীতকালে ভালো, ঘুরে মজা। বন্ধুরা দেখো, দৃশ্যটা দেখো কেমন লাগছে বন্ধুরা, জানাবে কিন্তু। দেখো বন্ধুরা, আমি অনেকটা নিচে নেমে পড়েছি, আমাকে বাড়ি যেতে গেলে আবার উপরে উঠতে হবে। আমার ভীষণ ভালো লাগছে, আমি ওই রাস্তায় যাব, তারপর আমি উপরে উঠবো। ওদের এদের জামাগুলো ছিল, ওরা নিয়ে নিল, বাচ্চার জামাটা ছিল সবুজ রঙের। ওরা একসময় কথা বলার চেষ্টা করেছিল, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আনতে পারিনি, যেহেতু আমি ওদের ভাষা আমি বুঝতে পারছি না। একটু হিন্দি বললেও একটু বোঝা যায়, কিন্তু কি করব, কিছু করার নাই। একটু বাইক আছে, এই বাইকে আমি বসবো। না বন্ধুরা, যদিও পড়ে যাই, আমি বাইক না স্কুটি,
চারিদিকে আবার তোমাকে ক্যামেরাটা পিছনে করে আমি তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আমার এখানে ভীষণ ঠান্ডা লাগছে, আমি নিচে নেমেছিলাম, আবার আমি ওপরে যাব। তার মানে যতটুকু ঘেরা ছিল ততটুকু কিন্তু ঘুরে নিলাম। আর ওদিকে বাইরে যাওয়ার এলাও নেই, তার মানে আর যেতে পারবো না। তো এখানে চারিদিকে বিএসএফ বিএসএফ পুলিশ পুলিশ পুলিশ। এটা হিন্দি ভাষা কথা বললো, যা হোক বেঙ্গলি, বিহার বিহার থেকে এসছে হয়তো। আবার আমি ওপরে উঠে পড়লাম, আস্তে আস্তে নিচে নেমে পড়বো। আর একবার তোমাদের কি ঘুরে দেখাই, যেহেতু আমি নেমে পড়ছি। ভালো লাগলো, আবার ঘোরা হয়ে গেল। ঘুরে আসুন, ওদিকে খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো। ঝর্ণায় গেছিলেন তো? খুব সুন্দর, আমরা ওখান থেকে ঘুরে আসলাম, ভীষণ ভালো। এর কাছে হেঁটে যাওয়া যাবে এখান থেকে। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ভীষণ ভালো, হেঁটে যাওয়া যাবে। এরপরে গিয়ে 5 মিনিট। ভালোই তো তাহলে। একটা বাঙালি দাদা দিদির সাথে দেখা হয়ে গেল। প্রথমে বলছিল যে ভাত খাবো, তো আমি ভিডিওর মাধ্যমে বলছিলাম যে ও বাঙালি। তো বলছে হে বাঙালি, তো বাড়ি কোথায় বলে, শোনার পর আমি বললাম কলকাতা। আমি ঘুরে চলে আসলাম। তোমাদের কেমন ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমি একটু ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে আমি তোমাদের দেখাচ্ছি। ভেতরে ঢোকা যাবে? ঢোকা যাবে? বাঙালি, বাড়ি কোথায়? দিল্লি? ও, কলকাতায়। দিল্লি থেকে না? দিল্লিতে বাংলা ভাষায় কথা হয়? দিল্লিতে তো হিন্দি না। হ্যাঁ, অনেক বাঙালি আছে এখানে। এসে দেখলাম অনেক বাঙালি এসছে, অনেক বাঙালির সাথে পরিচয় হলো, ভীষণ ভালো লেগেছে। হুম, তাই? ও, ভালোই। আর আমাদের কলোনিটা পুরো বাঙালি। তাই? ভীষণ ভালো। বন্ধুরা ক্যামেরাটা আমি পিছনে করে তোমাদেরকে দেখ। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। তাহলে আমি ওই বাঙালি দাদাদের সাথে কথা বললাম, তারা আসলো না ক্যামেরার মধ্যে, দিল্লি থেকে এসছে। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও। বন্ধুরা শুধু দেখো, শুধু দেখো 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 বন্ধুরা, এত ভালো লাগছে না এই সেগুলো পোশাক। দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ভীষণ ভালো লাগলো, চুলটা শুধু ওদিকেই চলে যাচ্ছে, আমার ঠান্ডা লাগছে ভীষণ ভীষণ। বাপ, বেশ একটা টুপি, বন্ধুরা টুপি দেখো কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো ভীষণ ভালো লাগছে।
এবার সেলফি তুলবো। এখানে সাদা ভাত পাওয়া যায় কোথায়? আমাদের খুব খিদে পেয়ে গেছে, মিউজিয়ামের মধ্যেই খাওয়া দাওয়া করছি, এখনো দেয়নি, খাবো। তার মানে কাল থেকে সাদা ভাত পাইনি, আমরা তো বাঙালি, সাদা ভাত খাবো। আর এখানে সব রকম আইটেম আছে, সব দেশেরই। এখানে সাদা ভাত পেলাম, দাম বেশি, কিন্তু কিছু করার নেই, খেতে হবে বন্ধুরা। এবার বন্ধুরা খেতে বসে গেছি, একটু বাঙালি খাবার পেলাম, কিন্তু আতপ চালের ভাত, তবুও সাদা ভাত পেয়েছি। এবার খাওয়া শুরু করি, দেখা যাক এখানকার রান্না কেমন। ডাল, ডালটা তো দেখি বেশি মনে হয় ভালো হচ্ছে। চিকেন আমার পছন্দেরটা দিয়েছে, লেগ পিস। সবজি খাওয়া শুরু করি, প্রথমে আগে ডালটা দিয়ে খাওয়া শুরু করি। মাছ, মাছটা কি গরম আজকে। এইগুলো দিয়ে খাওয়া শুরু করি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি বন্ধুরা, আমার সব থেকে পছন্দের লেবু, পেঁয়াজ আর লঙ্কা না থাকলে তো আমি খেতেই পারি না। এটা নিয়ে নিলাম, একটা পেঁয়াজ নিয়ে নিলাম, একটা লেবু নিয়ে নিলাম। আগে প্রথমে ডাল দিয়ে শুরু করি। ডালটা খুব ঘন, ভীষণ ভালো লাগছে দেখতে, খেতে কেমন লাগবে জানি না। আমি তো হাত দিয়ে খাবো, বাঙালি আবার কি। একটু সবজি নিই, বন্ধুরা চলে এসে খাবে তো। আমি খেতে বসেছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ভালো, একদম বাঙালি। ডাল সবজিটা তো খুব সুন্দর লাগছিল, ভালো লাগলো খেতে। এবার মাংস দিয়ে খাচ্ছি, দেখা যাক এক একটা মাংস রান্নাটা কেমন। আমরা বাগানের মতো না, ছেড়ে দাও মিষ্টি, তবু বাঙালি খাবার পেয়েছি, কপালটা আমার ভালো। লঙ্কা পেঁয়াজের জন্য আমি কচি করে ভালো লাগে, খারাপ হয়নি। চিনি দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি ফোনটা রেখে দিয়েছি, ভিডিও ভিডিও বাইরে বেরিয়ে পড়লাম। এবার রুমের পথে রওনা দিচ্ছি। আমি ভেবেছিলাম ভিডিওটা বিকেলে বেরোবো, তখন তুলে ধরবো, তারপর দেখাবো, কিন্তু আমি আর একটা জিনিস দেখাবার জন্য আবার ভিডিওটা অন করলাম, শুরু করলাম। তার মানে বন্ধুরা এখানে শুয়োরের মাংস, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখবে। আমার রুমের কাছে পৌঁছে গেছি, আমার রুম দেখতে পাচ্ছি। কি নেবে? ওই দিদিটা সবজিটা ঢেকে রেখেছে রোদ্রের মধ্যে। এটা তো চিকেন, এটা বন্ধুরা শুয়োরের মাংস, চুকাতে পারি। এটা হলো শুয়োরের মাংস বন্ধুরা। এই দাদাটা বিক্রি করছে, কত টাকা কিলো? 480। বাংলা বলতে পারো? তাই বাঙালি, বাংলা বলতে পারো তো? বলতে পারো না, এটা বললে 480। 480। আর ওগুলো কি? ওইগুলো এমনি ছাঁট যাকে বলে। বন্ধুরা এখানে শুয়োরের মাংস 480 টাকা কিলো।
এই তো কত আছে। ও বলছে হাই, রোদ্রের মধ্যে বোঝা যাচ্ছে না, সব শুয়োরের মাংস। হ্যাঁ বন্ধুরা, কি মাংস বললো না বুঝলাম না। এটা আবার শুয়োরের মাংস। এই দেখো বন্ধুরা, কত শুয়োরের মাংস। চলো শুয়োরের মাংস দেখালাম। আমাদের দেখতে পাচ্ছি বাচ্চারা এখন স্কুল যাবে। খুব ভালো লাগছে, খাওয়াটাও হজম হলো। আমার বর খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ও এখন বলছি একটু আমি ঘুমোবো। এখানে শুয়োরের মাংস 400 টাকা কিলো। এখানে সবাই খ্রিস্টান। তুমি শুয়োরের মাংস কোনোদিন খেয়েছো গো? ওয়া, আমার বর কি বলছে ওয়া। হিন্দুরা খায় আমি শুনেছি, আমি অবশ্য কোনোদিনও খাইনি, আমার পরিবারের লোকও কেউ খায় না। বন্ধুরা আমরা রুমে চলে এসেছি, এবার একটু গিয়ে রেস্ট নেব, তারপর আবার বিকেলে বেরোবো। ভেবেছিলাম একদম বিকেলে বেরিয়ে ভিডিও করব, কিন্তু আমি শুধু শুয়োরের মাংস দেখাবার জন্য আবার শুরু করলাম ভিডিওটা, তোমাদেরকে দেখাতে পারলাম। এখানে কি বিক্রি হচ্ছে? মাছ। এটা কিসের মাংস বিক্রি হচ্ছে বন্ধুরা, আমি জানি না। আমাদের রুম রেড কালার, আমি সব থেকে রেড কালার পছন্দ করি। এখন আমার বরের নীল পছন্দ, তার জন্য লালটাকে বাদ দিয়ে এখন লাল। হ্যাঁ নীল, নীলটাও ছাড়ি না, সরি লালটাও ছাড়ি না। সমোসা, সমোসা, কোনো সমোসা খাওয়া যাবে না। এবার গিয়ে 2 ঘন্টা ঘুমাবো। নিচে নিচের দৃশ্যটা দেখায় বন্ধুরা, এখান থেকে না বল লেগে যাচ্ছে বন্ধুরা, এবার রাখতে হবে। রুমে চলে আসলাম। শোনো না, ওপরে চলে গেছো, ওই স্টাফটা কই? জল কোথায় থেকে জল ভরতে হয় বললে আমিও পারবো, কোথায় থেকে? বাঙালি, আমি হিন্দু। হ্যাঁ আসুন, জলটা লাগবে। ঠিক আছে, আমরা এখন লিফটে উঠছি। ভেবেছিলাম যে বিকেলে ভিডিওটা বানাবো, কিন্তু আমি শুধু শুয়োরের মাংস বন্ধুরা তোমাদেরকে দেখাবার জন্য। বন্ধুরা এবার একটা লম্বা ঘুম দেবো। লিফটে উঠে পড়েছি, এবার মাটির তলায় যাব। লিফটে উঠে মানে ওপরে যায়, আমরা মাটির তলায় রুম নিয়েছি। লিফট থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, রুমে চলে আসলাম। তালাটা খুলো, চাবিটা তোমার কাছে, আমার কাছে নেই। বন্ধুরা টাটা, রুমে চলে এসেছি। 1 ঘন্টা রেস্ট নেবো, বিকেলে বেরোবো, আবার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। একটু রেস্ট নে, ভালো থেকো, আবার বিকেলে দেখা হচ্ছে।